সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 14 ডিসেম্বর 27 অগ্রহায়ণ রবিবার। আজকের প্রথম খবরটি হলো অসমে এসআর কেন? দেশ জুড়ে চলছে এসআইআর, কিন্তু অসম রাজ্যে এসআর কেন? এ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা। এ বিষয়ে অসমের নির্বাচন আয়ুক্তকে কারণ দর্শানোর জন্য সুপ্রিম কোর্টের নোটিশ। কঠোর হলো সর্বোচ্চ আদালত। দেশ জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া, কিন্তু অসম রাজ্যে এসআর কেন? যুক্তি দেখাতে হবে। অসমে এসআইআর প্রক্রিয়া নিয়ে যুক্তি দর্শানোর নোটিশ সুপ্রিম কোর্টের। অসমের এসআইআর প্রক্রিয়া নিয়ে কঠোর হলো সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত জানিয়েছে, দেশ জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া, কিন্তু অসম রাজ্যে এসআর কেন? এ বিষয়ে যুক্তি শনাক্ত করে দর্শানোর নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের অনুদানের রাশি নিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইঙ্গিত। আগামী জানুয়ারি মাস থেকে 1250 টাকার বদলে 3100 টাকার হওয়ার সম্ভাবনা রয়েছে। অরুণোদয় প্রকল্পের অনুদানে যে 1250 টাকা করে মহিলারা পাচ্ছেন, তাহার রাশি বাড়িয়ে এখন 3100 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ ইঙ্গিতের সাড়া দিয়েছেন। এখন যে 1250 টাকা করে অরুণোদয় প্রকল্পের অনুদানে পাওয়া যায়, তা 3100 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, অসমের মুখ্যমন্ত্রী আগামী জানুয়ারি মাসে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেবেন। তবে তিনি জানিয়েছেন, বিজেপি সরকার যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে, শুধু মুখে নয়, করে দেখায়। বিজেপি সরকার অনেক কিছু প্রকল্পের কথা মুখে বলেছিল, তা করে দেখিয়েছে, এবং সরকারি চাকরিরও কথা মুখে বলেছিল, তাও করিয়ে দেখিয়েছে। এ বিষয়ে বড় মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মহিলা ক্ষমতাশীল এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য অরুণোদয় প্রকল্পের নামে এক সরকারি প্রকল্প চালু করেছিলেন। যে যোগ্য মহিলারা রয়েছেন, সেই যোগ্য মহিলারা অরুণোদয় প্রকল্পের নামে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এখন 1250 টাকা করে অরুণোদয় প্রকল্পের নামে মাসে পেয়ে যাচ্ছেন, কিন্তু জানুয়ারি মাসে তা 3100 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। এর পরবর্তী খবরটি হলো, যদি আপনার মোবাইলে কেবিসি অর্থাৎ কৌন বনেগা করোড়পতি কোনো মেসেজ বা কল আসে, তাহলে সাবধান থাকবেন। এ নিয়ে সাইবার প্রতারকের জাল এখন কৌন বনেগা করোড়পতি অর্থাৎ কেবিসিতে পড়েছে। সাইবার প্রতারকরা এই সূত্র ধরে সাধারণ জনগণকে ফাঁসাচ্ছে। কেবিসি প্রতিযোগিতায় মোবাইলের মাধ্যমে সাইবার প্রতারকরা আপনাকে কল করে বা এসএমএস করে বলবে, আপনি কেবিসির সঠিক উত্তর দিয়েছেন, তাই আপনার যে মোটা অঙ্কের প্রাইজটি আছে তাহা নিতে পারেন। এ বিষয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার কথা জানালে আপনি খুবই উৎসাহিত হবেন। তারপর আপনাকে কথার মাধ্যমে আরো এগিয়ে নিয়ে ট্যাক্স ভরার নামে আপনার কাছ থেকে টাকা আদায়ের চাল চালাবে সাইবার প্রতারকরা। তারপর আপনাকে প্রশ্ন করবেন, টাকা নেবেন না কোনো জিনিস নিবেন? দুটোটার মধ্যে যে কোনো একটির নাম নিলেও সে টাকা আদায়ের আরো চেষ্টা চালাবে। তবে এ বিষয়ে সাবধান থাকবেন। কেবিসি প্রতিযোগিতার নামে সাইবার প্রতারকের জাল চতুর্দিকে ছড়িয়েছে। ভুয়ো এসএমএস এর মাধ্যমে, ভুয়ো কলের মাধ্যমে বা কোনো ওটিপির মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কাছ থেকে টাকা আত্মসাৎ করার চেষ্টা চালাবে সাইবার প্রতারকরা। এরকম একটি ঘটনা উত্তরপ্রদেশের এক যুবকের সাথে ঘটেছে। সেই যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে নিয়েছে প্রতারকরা। সেই যুবক প্রশাসনের আশ্রয় নিয়েছে। পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত জোরদারভাবে চালিয়েছেন, তবে এখনো পর্যন্ত কোনো সেই সাইবার প্রতারকের সন্ধান পাওয়া যায়নি বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। তবে এ বিষয়ে আপনি খুবই সতর্ক ও সাবধান থাকবেন। এর পরবর্তী খবরটি হলো,
মিয়া মুসলমানদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, মিয়া মুসলমানদের আমি ভালো নজরে দেখেছি। সব ধর্মের মানুষকে আমি সরকারি প্রকল্পের অনুদান দিয়েছি, সরকারি চাকরি দিয়েছি, কাহারও কাছ থেকেও কোনো ঘুষ নেওয়া হয়নি, বিনামূল্যে এসব সুবিধা দেওয়া হয়েছে। আমি অন্য সব সম্প্রদায়কে সরকারি প্রকল্প, সরকারি চাকরি দিয়েছি এবং মিয়া মুসলমানদেরকে দেইনি, এভাবে তো কোনো কিছু নয়। তাই মিয়া মুসলমানরা ভালোভাবেই বুঝতে পেরেছে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের সাথে কোনো ফল করেননি, কোনো প্রতারণা করেননি। তাই এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মিয়া মুসলমানদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো রয়েছে। তিনি এ প্রসঙ্গে আরও জানিয়েছেন, আমি সব সময় চাই রাজ্যের সব সম্প্রদায়ের মানুষ, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, আমি তাহাদেরকে আগ বাড়ানোর আরও চেষ্টা চালাবো। আমি যেভাবে সরকারি প্রকল্প, সরকারি চাকরি সমানভাবে দিয়েছি, সেভাবেই সবার উপরে আমার দৃষ্টি সমানভাবে থাকে, কোনো হিংসা থাকে না। এর পরবর্তী খবরটি হলো, এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ধলাইয়ের আরজানপুর গ্রামে এক যুবকের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটল। ট্র্যাক্টর দিয়ে হাল চাষের সময় এক যুবকের পা ট্র্যাক্টরের দানার নিচে পড়ে যায় এবং সেই যুবক গুরুতর জখম হয়ে পড়ে। হাল চাষের সময় ট্র্যাক্টরের দানার নিচে পা ঢুকে যে গুরুতর জখম হয়েছে, সেই যুবকের নাম সাবির আহমেদ লস্কর, বয়স প্রায় আনুমানিক 30। যুবকের এ অবস্থা দেখে স্থানীয় জনগণ মুহূর্তের মধ্যে জমাট হয়ে যান। অবশেষে মেকানিক্সকে খবর দেওয়া হয়। মেকানিক্স ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মেকানিকের সহায়তায় সেই যুবককে উদ্ধার করা হয়। যুবকের অবস্থা সংকটজনক হওয়ার কারণে তাকে তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ভয়ঙ্কর ঘটনাটি ধলাইয়ের আরজানপুর গ্রামে ঘটেছে। খুবই গুরুতরভাবে জখম হয়ে পড়েছে সাবির আহমেদ লস্কর। এর পরবর্তী খবরটি হলো, আগামী 26-এর নির্বাচনে নিঃসন্দেহে জয়ী হবে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আবারও রাজ্যে বিজেপি সরকার, এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বরাক উপত্যকার মানুষরাও বিজেপিকে ভালোবাসে, বিজেপিকে ভোট দিবে আমি নিশ্চিত, আমি জানি। বরাক উপত্যকার অসংখ্য জনগণ রয়েছেন যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিবে, কারণ এ সরকার সবাইকে সুদৃষ্টিতে দেখে। তা বরাক উপত্যকার মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছেন। বরাক উপত্যকার হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের লোক বিজেপিকে ভালোবাসে, আমি ভালোভাবেই জানি, কারণ আমি অনেকবারই বরাক সফরে গিয়েছি এবং বুঝতে পেরেছি বরাকের মুসলমানরাও বিজেপিকে ভোট দিবে। এমত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।